মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আজ এখানে মানে আমাদের নয়ডা থেকে যাই হোক নয়ডা থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে সানডে আর আমাদের নয়ডা হয়েছে, ওটাই ও বলছে। এখন আমরা শীতের জামা কাপড় অলরেডি ঢোকানো হয়ে গেছিলো, একটার মধ্যে আছে অনেকগুলো, কিন্তু এই যে নিয়ে এসছে। গুড মর্নিং। কিন্তু ওই মানে ভিআইপিটা আবার বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, তো আবার জিনিসপত্র নামিয়ে ওটার মধ্যে আবার জিনিসপত্র দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তা জামা কাপড় গোছানো হয়ে গেছে, কাছাকাছি সব ডান। কাছাকাছি ডান নয় বল, এখন সব হচ্ছে আর কি, মানে ওই আর কি, সেটাই বলছি। আরে বাড়িতে যাওয়ার মানে জামা কাপড় ওইগুলোর কথা বলছিল, তো আগের উইকে হয়ে গেছিল। তো সেই জন্য ভিআইপির মধ্যে আবার শীতের জিনিসগুলো ঢোকানো হচ্ছে। আর আজকে প্রচুর কাজ আছে, কারণ ওই ব্যালকনি ধোয়া টোয়া প্রচুর কাজ আছে, কারণ ছিলাম না বাড়িতে। 20 দিন মতো হয়ে গেছে ব্যালকনি, ওই ব্যালকনিটা ধোয়া হয় না। এইটা তো ঠিক আছে, এটা তো করাই হয়, কোনো চাপ নেই, কিন্তু ওইটাই ওয়াশিং মেশিন থাকে বলে খুব প্রবলেম, সব সরিয়ে ঠরিয়ে করতে হয়। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এসি ইনস্টলেশন হয়ে গেছে এখানে, নিউ এসি। আগের উইকে মানডেতে হয়েছে সন্ধ্যেবেলায়, সে কি কাজ, বাপরে বাপ, কাজ করতে করতে পাগল হয়ে গেছে দুজন মিলে, মানে পরিষ্কার করতে করতে। এসি ইনস্টলেশন তো বুঝতেই পারছো যে যা অবস্থা হয়। আর এই হচ্ছে আপডেট। আর একটা আপডেট আছে, সেটা হচ্ছে এই উইকে কবে যেন থার্সডে মা আর বাবা আসছে, মানে আমার মা আর বাবা আসছে। সেই জন্য একটা বেশ মজা মজা ব্যাপার লাগছে। 1 বছর পরে আসছে, 1 বছর 2 মাস না, ও না 1 বছর, হ্যাঁ এই টাইমে ছিল, 1 বছর পরে আসছে। তা সেই জন্য বেশ একটা মজা মজা ব্যাপার আসছে। তো ঠিক আছে। আর তুই যেগুলো কিনেছিলিস, ও হ্যাঁ, আমি শান্তিনিকেতন থেকে ওই সোনাঝুরি আর কি, সোনাঝুরি থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো আমি দেখাবো আজকে। আর ব্যাস এই বলার ছিল। অনেক কাজ আজকে, আরে কাজই কাজ। সেজন্য রান্না খুব একটা করব না, স্কিপ করে যাব হালকার ওপর দিয়ে। তাও মানে একটা আইটেম করাই আছে, আর একটা আইটেম করবো আর ভাত করবো, ব্যাস। এই যে আমাদের নিউ এসি ইনস্টলেশন হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এইখানটায় করব, কিন্তু এখানটা হলে ওই লাইট ফাইট সরাতে হবে, অনেক হ্যাপা। সেই জন্য বলছিল না ওরা যে ঠিকঠাক মানে ইয়ে হবে না, কি হবে না, ওই মানে লুকসটা ঠিকঠাক লাগবে না, তো ওর হ্যাঁ, জন্যই সেটাই। বললো যে ওখানে ঠিক ভালো লাগবে না, তাই হ্যাঁ, এটাও একটা ব্যাপার। এটা কি বলতো, পুরো বিছানাটা আর কি কভার করবে, মানে হ্যাঁ, এটাও একটা ব্যাপার। ওইখান থেকে করলে মানে কি হাওয়াটা এইদিকে আসতো, ফ্লোটা। তোকে খুব অন্ধকার লাগছে এখানে। একটা হয় যে এই দিক থেকে লাগানো, আর একটা ছিল এইখানে লাগানো, তো এইখানেই লাগানো হয়েছে। এইটা দিয়ে যা রোদ আসে না, পাগলের মতো রোদ আসে, এটার একটা কিছু গতি করতে হবে। এই আমাদের মনে হচ্ছে ওই ব্ল্যাক আউট পর্দায় নিতে হবে এই গরমে, ওই পর্দায় নিতে হবে। মানে হ্যাঁ, মেন হচ্ছে ওইটাই, সকাল 10টা 10:30 অব্দি এখানে রোদ থাকে, তারপর কিন্তু রোদ থাকে না এখানে, মানে দুপুরের রোদটা আমরা আর পাই না এখানে, বাঁচা গেছে। ঠিক আছে, এটা তোকে 7টার সময় জন্য তো উঠতে হবে। 7টার সময় উঠতে যাবো কেন? ডেইলি 7টার সময় উঠি, ষোলো রবিবার। চুপ কর তুই। এই যে আরেকজন আবার চা স্টার্ট। হ্যাঁ, আবার চা। আরে দেখ, 12টা 12:30 চাটা না খেলে আমার হয় না। তাই আমি সকালে যাই খাই না খাই কিছু যায় আসে না, চাটাই আমি খেতেই হয়। তুই তো তখনই পোহার সাথে চা খেলি একবার, সেটা তো কিছু যায় আসে না, না খেলেও হতো। আচ্ছা, সেটা না খেলেও হতো। ও 12টা 12:30 তুই তখন চাটা বানালি বল, আমি বানিয়ে যাই বলেছি বানাতে। সেই আমি সকালে বলেছিলাম এমনি লিকার চা বানাতে। এই গরম এত কাজ করতে হচ্ছে, তুই খাবি না তাহলে? না খাবো। হ্যাঁ, অ্যাক্টিং মানে অ্যাক্টিং। না আমাদের আজকে প্রচুর কাজ ছিল, সমস্ত ব্যালকনি গুলো সব ধোয়া হলো, জামা কাপড় সমস্ত কাচাকাচি। ওখানে কিছু হচ্ছে রামনবমীর, ওই দেখ। কোথায়? ওই যে দেখা যাচ্ছে। ও হ্যাঁ, ওটা কি সব জন্য টাঙিয়েছে জানি না, কি ভান্ডারা হচ্ছে নাকি কি জানি, হতে পারে কিন্তু ভান্ডারা। তাহলে কি আমাদের খাবারটা আমরা নিয়ে চলে আসবো? এখন মোটামুটি 1টা বাজে, এদিকে আমাদের এখনো তো কোনো প্রিপারেশনই হয়নি। হ্যাঁ, ভান্ডারের খাবার ভালোই হয়, হেভি হয় খাবার। এখানে সব ভান্ডারা পেলে দাঁড়িয়েই পড়ে, যেই হোক। সত্যি সবাই দাঁড়িয়ে পড়ে, গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে সব দাঁড়িয়ে ভান্ডারা খেতে আরম্ভ করে দেবে। ওরা মানে আমাদের মধ্যে ওখানটা না যে বাবা আর ভান্ডারা দেবে নেবো, এরকম ব্যাপার নয় কিন্তু। না আমরা যেমন ধরো ওখানে ভাবি তো ভান্ডারা দিচ্ছে কি করবো, মানে দিচ্ছে ভোগ দেয় যখন, ঠিক আছে, কিন্তু ভান্ডারা পেলেই লোকে দাঁড়িয়ে পড়ে, এত ভালো ভালো আইটেম থাকে, মানে ভালো বানায় আর কি খাবারগুলো। তুই কমটা খাবি, বেশিটা খাই। এখনো এরপরে রান্না বান্না করার পালা। বসিয়ে দিয়েছি অলরেডি এঁচোড়টা। আচ্ছা, মানে সেদ্ধ হচ্ছে,
সিটি তার জন্য তোমাকে একটা থামস আপ। আমরা শ্যাম্পু করতে হয় মাথায় তেল ফেল দিয়ে, মানে অবশেষে স্নান টান হয়ে গেছে, এখন 3:30 বাজতে চললো। এই যে আমাদের আজকে মেনুতে হচ্ছে ডিম কষা, ওই আর কি গ্রেভি, আর এই যে এঁচোড়টা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এবার খেয়ে দেখা যাক। বলুন ম্যাডাম। আমি অলরেডি রেডি হয়ে গেছি, মানে আমিও রেডি হয়ে গেছি আর কি। হ্যাঁ। তারপরে এখন আমরা বেরোবো, ওই বলেছিলাম যে আমরা যাবো ফটো ফ্রেম টেম এসব করতে। তার আগে 2-3টে জিনিস দেখানোর আছে, সেই শান্তিনিকেতনে গেছিলাম কিন্তু তারপরে দেখানোই হয়নি যে কী কিনেছি, সেটাই আমি দেখাচ্ছি। তো ফার্স্টে এই যে এইটা হচ্ছে বিশেষ লোকের ড্রেস, সেই মিনি আমার দিদির মেয়ে, তার জন্য এইটা কিনেছি, একটা পালাজো আর কুর্তির সেট। আমি অনেক খুঁজে খুঁজে ওদের কুর্তি বার করেছি, যেটা পুচকির কুর্তি কোথা থেকে পাওয়া যাবে। এইটা একটা প্রিন্টেড কুর্তি, পুরো একদম কটনের, খুব সুন্দর ম্যাটেরিয়ালটা, আসলে এটা পালাজো সেট। আর নেক্সট হচ্ছে দিদির জন্য কিনেছি হচ্ছে একটা, ওর একটা পছন্দ, আমি ওকে ভিডিও করে দেখালাম, তো ওর জন্য একটা আমি এই একটা জিনিস কিনেছি। তো এটা ওর আগে মনে হয় আমিই পরে নেবো, কারণ আমার কাছে এখন আছে। হ্যাঁ, এটা কি হলো, হ্যাঁ এই যে একটা হার, সুন্দর দেখতে, আর এর সাথে একটা দুল আছে, কিন্তু এই দুলটা আমার মোটামুটি লেগেছে, এর সাথে আর কি সেটে এই দুলটাই ছিল। ভালো লাগছে তো, ঠিক আছে তাহলে আমি পরবো, ঠিক আছে, তারপরে ওকে দেবো। তুই উদ্বোধন করবি আমার মনে হচ্ছে। আর আমার জন্য না একটা আমি শাড়ি কিনেছি, আমার এরকম হোয়াইট ব্ল্যাক, আমি পরেও আছি এখন হোয়াইট ব্ল্যাক, আর আমি খুব ভালো লাগে আমার এই হোয়াইট ব্ল্যাক সব শাড়িটা ভীষণ ভালো লাগে। হোয়াইট ব্ল্যাক দেখলে আমার অন্য কিছু আর ভালো লাগে না, যদিও ব্লু আমার ফেভারিট কালার, যাই হোক। তো এই শাড়িটা আমি কিনেছি, শান্তিনিকেতনের স্টাইল একটা। হ্যাঁ, চলো দেখি শাড়িটা পরে একটু ভিডিও বানাবো একদিন, দেখা যাক। আর সামনে বার্থডে আসছে, তার জন্য আমি গিফট পেয়েছি কিছু কিছু, সেগুলো একদম যখন পরবো তখনই ভাবছি দেখাবো, নাহলে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে বার্থডেতে আমি কি পেলাম না পেলাম। আর আমার জন্য কিছু কিনিস না? তোর জন্য আবার কি? তোর জন্য আবার সোনাঝুরি হাটে কি পাওয়া যাবে? ছেলেদের জন্য কিছু নেই। ও আরেকটা জিনিস কিনেছি, তুই সোনাঝুরি হাট থেকে একটু সোনা কিনে দিতি আমাকে। এমন করে যেতে হবে? আচ্ছা, এইটা কিনেছি, এই জিনিস সোনাঝুরি হাট থেকে, এইটাও। তো যাই, বেরোই। তো ওটা বাজা এবার। খালি ফালতু কথা। ঠিক আছে, এবার বেরোনো যাক। আমরা এখানে এখন মোমো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, এখন মোমো নেওয়া হচ্ছে। নো চিকেন, অনলি ভেজ, কারণ সব নবরাত্রি চলছে এখানে। এখানে যা জ্যাম, আমাদের আসতে গিয়ে খারাপ অবস্থা হয়ে গেল, বিভৎস জ্যাম লেগেছে এখানে। ফটো ফ্রেমিং করতে দিয়ে তারপর এখানে এলাম। এখন আমরা সমস্ত কিছু ঘুরে টুরে সোসাইটির নিচে চলে এসেছি, আর এখন এখানে এসে অলরেডি আবার চা নেওয়া হয়ে গেছে। যাই হোক, এখন ভালো ভালো দোকান হয়েছে, অনেক দোকান হয়েছে এখানে, ফুডের স্টল হয়েছে, আর এটা সবচেয়ে বেস্ট যেটা চা হয়েছে আমার জন্য তো দারুণ। মারা সেই আমি তোকে বলছিলাম এখানে একটা চায়ের দোকান দিলে হয়, কিন্তু হেভি সেল। বল কি আর বলবো, এসেছি অনেকক্ষণ আগেই, এসে একটুখানি দুজনেই কাজবাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে ডিনার করলাম। ডিনার করে আমাদের ফেসবুকের মানে পেজটা খুলতে খুলতে দেখতে দেখতে হঠাৎ করে চলে এলো সেই ল্যান্সডাউনের ব্লগটা। আজ থেকে ঠিক 1 বছর আগে আমরা গেছিলাম ওই ল্যান্সডাউন, মানে ওটাও হঠাৎ করে ঠিক হয়েছিল, হঠাৎ করে চলে গেছিলাম। তাও মানে আবার 20 দিন হ্যাঁ, 20 দিনে ঠিক হয়েছিল, এরকম 15-20 দিনে। উইকেন্ডে তাও গেছিলাম আমরা, স্যাটারডে সানডে, মানে ফ্রাইডে নাইটে গেছিলাম আর মানডে মর্নিংয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, তো ওই সেকেন্ড দিনে যে ব্লগটা, যেটা আর কি পুরো ওখানকার যে ব্লগটা ছিল, সেটা আর কি আমরা এখন দেখছিলাম আর স্মৃতিচারণ করছিলাম। এত সুন্দর জায়গাটা ছিল সত্যি, মানে এখনো আমরা সেটাই বলছি যে আর কোথাও যাই না যাই, এই জায়গাটাতে আবার যাব। হ্যাঁ সত্যি তাই, মানে এরকম জায়গাতে তো অবভিয়াসলি কোনো গ্রুপ থাকলে তো খুবই মানে ভালো ব্যাপারটা লাগে। এমনই, ওখানে দেখার কিন্তু সেরকম কিছু নেই, 2-3টে স্পট আছে হার্ডলি, কিন্তু ওখানে যদি কেউ জিজ্ঞাসা করে যে ল্যান্সডাউনে কী আছে, সেরকম তো কিছুই নেই। কী যাবো আমরা, মানে একটাই কথা বলবো, ওখানে শান্তি আছে। এত পিসফুল জায়গা কোনোদিন যাইনি, ওই একটা জায়গা যেটা গেছি, অফবিট না, অফবিট প্লেস এরকমই হয়, এত ভালো, এত সুন্দর, দারুণ, আবার যেতে ইচ্ছা করছে দেখেই।
হ্যাঁ, তবে মানে একা একা তো আমরা গেছিলাম সেই সময়, বাট মোটামুটি মানে কোনো যদি গ্রুপ থাকে, বন্ধুদের গ্রুপের সাথে গেলে পরে দারুণ জায়গা, দারুণ। একদম মানে অফবিটে থাকতে হলে পরে হ্যাঁ। কেউ সাথে থাকলে আরো বেশি মজা হবে মজা আর কি। হয়, মানে নিজেদের গ্রুপটা যাও 5-6 জন 4-5 জন চাই যাও, একদম সেরা মজা হবে হ্যাঁ। একদম, হেবি সুন্দর। উত্তরাখণ্ডে অনেক জায়গা আছে এরকম ভালো ভালো, হ্যাঁ। আমরা নেহাত এখনো অবধি সেরকম ভাবে এক্সপ্লোরই করিনি, মানে স্টার্টই করিনি তাই। আমরা এক্সপ্লোর করার সময়টাই পাই না, এটাই ব্যাপার। তাও মানে 1 ইয়ারে মোটামুটি আমরা 4টে জায়গায় ঘুরে নিয়েছি। হ্যাঁ, টুকটুক টুকটুক করে, বড় ট্যুর হ্যাঁ, এখন অবধি বড় আমরা ট্যুর করিনি। করিনি, ছোট ছোটই করেছি, ওই উইকেন্ডে যেরকম যাওয়া যায় 2 দিন 2.5 দিন। নৈনিতালটা 3 দিন ছিল আর কি, তাই না? হ্যাঁ, 2 রাত ওটা তো ছিলাম, 3 দিন ছিল। 2 রাত ছিলাম ওখানে, দুই 2 রাত। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা নেক্সট সবাই- ব্লগ থেকে বাবার মা থাকবে, বাবা তো হ্যাঁ। ব্লগে জীবনে আসবে না, মাই আসবে। আর 2-3 দিনের মধ্যেই আসছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটাই, টাটা, গুড টাটা, নাইট, bye. বাই।